তায়েফের পাথর মারা শুরু করল। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃষ্টির মতো তিনি ছাতা হয়ে গেলেন। বৃষ্টি যেভাবে ডান দিক থেকে আসলে ছাতা ডান দিকে ধরে, বাম দিক থেকে আসলে যেমন বাম দিকে ধরে, সামনের দিকে আসলে যেমন সামনের দিক থেকে ধরে, পিছনের দিক থেকে বৃষ্টি আসলে যেমন পিছনের দিকে ছাতা ধরে, এইভাবে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর জন্য ছাতা হয়ে গেলেন। আল্লাহ নবীর ডানে যান একবার, বামে একবার যান, পিছনে একবার যান, সামনে একবার যান। আল্লাহ নবীর শরীরের মধ্যে যেন পাথর না পড়ে, এই জন্য যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে সেভ করতেছিলেন। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা ফেটে গিয়েছে, বুক ফেটে গিয়েছে, কান ফেটে গিয়েছে, রক্ত বের হচ্ছে। আল্লাহ নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু পাথর নিক্ষেপ করে নাই, পাশাপাশি বিভিন্ন কটূক্তি, বিভিন্ন কটু ভাষা বর্ষণ যখন শুরু করেছে, আল্লাহর নবীর পাথরের আঘাতে কলিজা ফাটে নাই, কিন্তু কাফেরদের কটু ভাষার কারণে আল্লাহর নবীর কলিজাটা ফেটে টুকরো টুকরো হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দৌড়াইতে লাগলো। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে নিয়ে দৌড় দিলেন। 1 কিলোমিটার নয়, 2 কিলোমিটার নয়, 3 কিলোমিটার রাস্তা দৌড়াইতে লাগলেন। আল্লাহ নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। তায়েফের কাফেররা আবার আল্লাহ নবীকে উঠাইল, আবার দৌড়ানো শুরু করলো, আবার তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন, আবার তাকে ওঠানো হলো। এইভাবে আল্লাহর নবী 3 বার বেহুশ হয়ে পড়ে গেলেন। 3 বারই তারা জোর করে আল্লাহ নবীকে উঠিয়ে তায়েফ থেকে দৌড়াইতে দৌড়াইতে বের করে দিল। বলেন নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর ফেটে রক্ত বের হইতে লাগলো, মাথা ফেটে রক্ত বের হইতে লাগলো। আল্লাহর নবীর গোটা জামাটা রক্তে রঞ্জিত হয়ে গেল। তার যে খাটের জুতা ছিল, খরম ছিল, এই খরমগুলো রক্তে রঞ্জিত হয়ে পায়ের আঙ্গুলের সাথে একদম জোড়া লেগে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়াইতে দৌড়াইতে এসে উতবা এবং সাইবার যে খেজুরের বাগান আছে, উতবা এবং সাইবার খেজুরের বাগানের দেয়ালের মধ্যে হেলান দিয়ে এসে ক্লান্ত হয়ে বসে রইলেন। এমত অবস্থায় তায়েফের সেই কাফের গোষ্ঠী চিন্তা করল, মুহাম্মদকে চিরতরে ধ্বংস করে দেই, চিরতরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেই। এই জন্য তারা পাহাড়ের উপর উঠল। পাহাড়ের উপর উঠে বিশাল বড় একটি পাথর অনেকজন মিলে ধাক্কা দিল, যাতে করে এই পাথরটা আল্লাহর নবীর মাথার উপর পড়ে এবং আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে নেন। বলেন নাউজুবিল্লাহ। আপনারা যারা তায়েফে গিয়েছেন দেখেছেন, বিশাল বড় একটা পাথরকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত নিদর্শন হিসাবে রেখে দিয়েছেন। বিশাল বড় একটি পাথর, ছোট্ট একটা পাথরের মধ্যে সেখানে আটকে রয়েছে। অথচ এই পাথরটা যদি ছোট্ট একটা পাথরের উপর পড়ে, ছোট্ট পাথরটা বালির মতো গুঁড়া হয়ে যাবে, কিন্তু আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে দেখানোর জন্য বিশাল বড় এই পাথরটাকে ছোট্ট একটা পাথর দিয়ে আটকিয়ে দিলেন, যাতে করে কিয়ামত পর্যন্ত মানুষ আল্লাহর নবীর এই ঘটনাকে, আল্লাহর নবীর ঘটনাকে আল্লাহ রাব্বুল আলামিন চিরস্মরণীয় বরণীয় করে রেখে পৃথিবীর মানুষের কাছে উপস্থাপন করেন। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি মিশনকে চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য একের পর এক জুলুম নির্যাতনের স্টিম রোলার যখন চালাইল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর চালিয়েছে, সাহাবায়ে কেরামের উপর চালিয়েছে,
সর্বশেষ তারা যে পদ্ধতি গ্রহণ করল, পৃথিবীর ইতিহাসে অত্যন্ত ঘৃণ্য একটি পদ্ধতি অবলম্বন করল। সেই পদ্ধতি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কাবা চত্বরে দাঁড়িয়ে আবু জাহেল, উতবা, শাইবা সহ মক্কার যত বড় বড় কাফেররা ছিল সবাই বলতে লাগলো, আজকে থেকে মুহাম্মদ এবং আমরা সবাই পৃথক হয়ে যাব। তোমরা যারা মুহাম্মদের সঙ্গ দিবা মুহাম্মদের দিকে চলে যাও, আর যারা আমাদের সাথে থাকবা তোমরা আমাদের কাছে চলে এসো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরাম, চাচা আবু তালেব সহ অনেক কাফেররা তারা সঙ্গ দিল। মক্কার কাফেররা ঘোষণা দিল, আজকে থেকে মুহাম্মদের সাথী এবং মুহাম্মদের সঙ্গে সব ধরনের লেনদেন বন্ধ হয়ে গেল। মুহাম্মদ এবং মুহাম্মদের সাথীরা যদি তোমাদের কাছে কোনো কিছু বিক্রয় করতে চায়, তোমরা তাদের কাছ থেকে কোনো কিছু কিনবা না। আর তারা যদি কারো কাছ থেকে কোনো কিছু ক্রয় করতে চায়, তাহলে তার কাছ থেকে তোমরা কোনো কিছুই তার কাছে তোমরা কোনো কিছুই বিক্রয় করবা না। আজকে থেকে মুহাম্মদের যারা সাথী তাদের সাথে মক্কার অন্যান্য মানুষের সমস্ত কথোপকথন বন্ধ হয়ে গেল। ভালো মন্দ জিজ্ঞাসা করা যাবে না, সালাম কালাম করা যাবে না, হাল পরিস্থিতি জিজ্ঞাসা করা যাবে না। এমনকি মুহাম্মদের সাথীদের মধ্য থেকে কোনো ছেলের জন্য যদি পাত্র খোঁজে, ওই পাত্রের কাছে কোনো মেয়েকে বিয়ে দেওয়া যাবে না। পাশাপাশি কোনো পাত্রী যদি উপযুক্ত হয়, তাহলে মুহাম্মদের সাথী বর্গের যে পাত্রী আছে, এই পাত্রী বাহিরে কারোর কাছে বিয়ে দিতে পারবে না। বলেন নাউযুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবি তালেবের মধ্যে সবাই মিলে প্রবেশ করল, সাথে কিছু শুকনো খাবার আর কিছু পানীয় নিয়ে তারা প্রবেশ করলেন। পৃথিবীর সকল দরজা তাদের জন্য বন্ধ হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে সমস্ত মহিলারা ছিল, যাদের দুগ্ধপোষ্য শিশু ছিল, কিছুদিন যেতে না যেতেই খাবারের অভাবে মায়েদের স্তনের দুধগুলো শুকিয়ে গেল। শিশু বাচ্চারা কান্না শুরু করে দিল। শিয়াবে আবি তালেবের অবস্থা এতটা ভয়ঙ্কর ছিল, যেটা একটা পৃথিবীর মধ্যে জীবন্ত কবরস্থান, পৃথিবীর মধ্যে একটা জাহান্নামের গর্ত বানিয়ে দিল, যেখান থেকে সদা সর্বদা শিশু সন্তানদের আত্মচিৎকার সদা সর্বদা শোনা যেত। বলেন নাউযুবিল্লাহ। ঐতিহাসিকগণ বলেছেন, শিয়াবে আবি তালেবের পাশ দিয়ে যখন কোনো মানুষ হেঁটে যেত, সে কাফের হোক, সে যে কোনো ধর্মাবলম্বী হোক, শিশুদের কান্নার কারণে তাদের কলিজা কেঁপে উঠত, তাদের দয়া হতো। কিন্তু আবু জাহেল, উতবা, শাইবা মক্কার কাফেরদের ক্ষমতা বলে, মক্কার কাফেরদের অত্যাচারের কারণে তারা তাদেরকে সাহায্য করার বিন্দু পরিমাণ সাহস পেত না। এইভাবে 1 বছর নয়, 2 বছর নয়, 3টি বছর চলে গেল। সাহাবায়ে কেরাম বলেন, পরিশেষে পানি না পেয়ে, খাবার না পেয়ে আমরা বাবলা গাছের পাতা চিবিয়ে রস খেয়েছি। আমাদের মলমূত্র, আমাদের পায়খানা বকরির পায়খানার মতো হয়ে গিয়েছিল। সপ্তাহ চলে যেত, আমাদের মলমূত্র ত্যাগ করার কোনো ব্যবস্থা ছিল না। এই অবস্থায় 1টি বছর নয়, 2টি বছর নয়, 3টি বছর আল্লাহর নবীর সঙ্গে শিয়াবে আবি তালেব ছিলাম, কিন্তু এক মুহূর্তের জন্য আমরা ইসলাম থেকে, ঈমান থেকে বিন্দু পরিমাণ পিছপা হই নাই। বলেন সুবহানাল্লাহ। 3টা বছর সীমাহীন জুলুম নির্যাতন করল, কোনো কাজ হলো না। শিয়াবে আবি তালেব
নবুয়তের 10ম বছরে যখন বের হইল, সেই বছর আল্লাহ নবীর উপর একটি নয় দুইটি মারাত্মক ধরনের বিপদ গেল, দুঃখ দুর্দশা গেল। শিয়াবে আবি তালেব থেকে বের হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারাটা জীবন যে ব্যক্তি বাহির থেকে প্রোটেকশন দিয়েছেন, বাহির থেকে কাফের মুশরিকদের জুলুম নির্যাতনে সদা সর্বদা যিনি তার পাশে ছিলেন তিনি হচ্ছেন তার চাচা আবু তালেব। আবু তালেব হঠাৎ করে আবু তালেবের ইন্তেকাল হয়ে গেল, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। আর এদিক দিয়ে যে ব্যক্তি আল্লাহর নবীকে ঘরের ভিতর দিয়ে সান্ত্বনা দিতেন, আল্লাহর নবীকে সদা সর্বদা নিজের সম্পদ দিয়েছেন, সব কিছু নবীর জন্য উৎসর্গ করেছেন, আল্লাহ নবীর প্রিয় স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু তালেবের মৃত্যুর 3 দিন পর তিনিও দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহর নবী এই বছরটাকে সুখের বছর, দুঃখের বছর হিসাবে ঘোষণা করেছেন। আল্লাহর নবী গোটা মক্কায় তিনি একাকী হয়ে গেলেন। এমত অবস্থায় আল্লাহর নবী ভাবলেন, গোটা মক্কার মানুষের কাছে তো আমি শত শতবার গিয়েছি, এক আবু জাহিলের গড়ে তিনি 400 বারের বেশি গিয়েছেন। এইরকম মক্কা যারা বড় বড় কাফের ছিল তাদের কাছে তিনি বারবার গিয়েছেন, কিন্তু তারা আর ইসলাম গ্রহণ করে নাই। বলেন নাউজুবিল্লাহ। তারা ইসলাম গ্রহণ করে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার যারা বড় বড় কাফের ছিল তাদের কাছে সবচেয়ে বেশি গিয়েছেন। কারণ ক্ষমতাসীন ব্যক্তি যদি দিনদার হয়, তার অধীনস্থ যারা আছে তারাও দিনদার হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন মক্কার মধ্যে দাওয়াতের পরিবেশ আর নাই, মক্কায় যখন দাওয়াতের পরিবেশ নাই, তখন তিনি চিন্তা করলেন মক্কার বাহিরে যায়। মক্কার বাহিরে কোথায়? তায়েফে যায়। তায়েফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রওনা করেছেন। তায়েফ মক্কা থেকে 60 মাইল তথা 90 কিলোমিটার দূরে। যারা হজ উমরায় গিয়েছেন দেখেছেন বর্তমান যে লিং রোড হয়েছে শত শত ফিট উপরে, 900 ফিট, 1000 ফিট জমিন থেকে উপরে, এই পাহাড় ডিঙ্গিয়ে আল্লাহর নবী তার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তায়েফের ময়দানে, দাওয়াতের ময়দানে তিনি কাজ করেছেন। বলেন সুবহানাল্লাহ। সিরাতে ইবনে হিশামের মধ্যে এসেছে, আল্লামা ইবনে ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মক্কা থেকে 90 কিলোমিটার, মক্কা থেকে 60 মাইল দূরে তায়েফের দিকে তিনি রওনা হয়ে গেলেন। তায়েফে তিনি 3 দিন পদদলে, পদব্রজে, পায়ে হেঁটে হেঁটে তিনি তায়েফের সেই পাহাড়ের কাছে গিয়ে পৌঁছলেন। বলেন সুবহানাল্লাহ। তায়েফ যেতে যেতে যতগুলো পুত্র রাস্তার পাশে পেয়েছেন সবাইকে তিনি দাওয়াত দিয়েছেন, কিন্তু একজন ব্যক্তি রাসূলের দাওয়াত গ্রহণ করে নাই। তায়েফে পৌঁছার পরে সেখানে 10 দিন ছিলেন। প্রথম নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা ছিল তাদের সাথে তিনি সাক্ষাৎ করেন। তাদের সাথে সাক্ষাৎ করার পরে তারা যখন দাওয়াত গ্রহণ করল না, সবার একটা কথা ছিল, আল্লাহ রব্বুল আলামিন কি তোমাকে ছাড়া নবী হিসাবে আর কাউকে পান নাই? বলেন নাউজুবিল্লাহ। তোমার মতো একজন এতিম অসহায়, তোমার মতো একজন দরিদ্র ব্যক্তিকে আল্লাহ নবী বানাইবেন, আল্লাহর কি ঠেকা পড়ছে নাকি? বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সমস্ত কাফেরদেরকে বললেন, মক্কার তায়েফের নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে বললেন, ও তায়েফের নেতৃস্থানীয় ব্যক্তি শুনো, আমি যে তায়েফে এসেছি, তোমরা যে আমার দাওয়াত গ্রহণ করো নাই, এই কথাটা মক্কায় কাহারো কাছে জানিও না। কারণ মক্কায় যদি এই কথা জানাও, তাহলে মক্কার মানুষেরা আমার উপর আরো বেশি জুলুম নির্যাতন চালাবে। বলেন নাউজুবিল্লাহ। কারণ মক্কায় তো আমি কাউকে পাই নাই, মক্কায় যেহেতু আর দাওয়াতের পরিবেশ নাই, এজন্যই তোমাদের কাছে এসেছি। আজকে মক্কার মানুষকে যদি জানিয়ে দাও যে তোমরাও দাওয়াত গ্রহণ করো নাই, আমি এসেছিলাম, তাহলে তাদের কটূক্তির কারণে আমার কলিজাটা ভেঙ্গে চুরমার হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রিকোয়েস্ট করলো, এত জোরাজুরি করলো, কিন্তু তায়েফের নেতৃস্থানীয় ব্যক্তিরা তারা একটা কথাই বলতে লাগলো, তায়েফে কেউ তোমার দাওয়াত গ্রহণ করবে না, তুমি এখনই আমাদের দেশ থেকে বেরিয়ে যাও, আমাদের এলাকা থেকে বেরিয়ে যাও, এই এলাকায় তোমার স্থান নাই, এখনই তুমি বেরিয়ে যাবে, আমাদের তায়েফে একটা মুহূর্তেও তুমি থাকতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে 10 দিন ছিলেন। 10 দিনের মধ্যে এক গ্লাস পানি পর্যন্ত কেউ দেয় নাই। তায়েফের ময়দানে একটা খেজুর দিয়ে কেউ মেহমানদারি করে নাই। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রতিটি ঘরে ঘরে গিয়েছেন, প্রত্যেকটা ঘরে ঘরে যাওয়ার পরে আল্লাহর নবীর মুখের উপর সবাই দরজাটা বন্ধ করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছে। জিজ্ঞাসা করছে, কে? আমি মুহাম্মদ। কেন এসেছো? তোমাদের কাছে ইসলাম নিয়ে এসেছি। সাথে সাথে মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। শুনতেও চাই না, অথচ আল্লাহর নবীর এই তায়েফে বাল্যকাল, তার শিশুকাল কেটেছে। তায়েফে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তিনি শিশু অবস্থায় দুধ পান করেছেন। তার বাল্যকালের বহু বন্ধু বান্ধব আছে। এই তায়েফের মানুষগুলো সবজি কাঁচামাল বিক্রি করার জন্য সদা সর্বদা মক্কায় আসে। এই তায়েফের মানুষগুলো বহু আমানত, ব্যবসায়ীদের আমানত পর্যন্ত আল্লাহ রাসূলের কাছে তারা আমানত দিয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। ইসলাম আসার পরেও যে সমস্ত কাফেররা দিনের বেলায় রাসূলের বিরোধিতা করত, রাতের বেলায় তাদের সম্পদের আমানত রাসূলের হাতে দিত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তার চেয়ে উত্তম চরিত্রের মানুষ কি পৃথিবীতে কেউ আছে? কি বলেন, আছে? তার চেয়ে সুন্দর কোনো মানুষ পৃথিবীতে কেউ ছিলেন? ওনার মতো ব্যক্তিত্বের মানুষ কি পৃথিবীতে কেউ ছিলেন? কিন্তু তারপরেও এই কাফের গোষ্ঠী আল্লাহ রসুলের দাওয়াতকে বন্ধ করার সদা সর্বদা পায়তারা করেছে। আল্লাহ রসুলের শরীরে প্রহার করেছে, রক্ত ঝরিয়েছে, কিন্তু আল্লাহ রসুলকে সর্বশেষ মারা হত্যার পরিকল্পনা পর্যন্ত করেছে। কারণ কি? কারণ একটাই, যদি রসুলের নেতৃত্ব তারা গ্রহণ করে, রসুলের আনিত দিন যদি তারা গ্রহণ করে, তাহলে তাদের নেতৃত্ব কর্তৃত্ব চলে যাবে। বলে নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দিন তিনি তায়েফের প্রান্তরে দাওয়াত দিয়েছেন। এই 10 দিনের মধ্যে একজন ব্যক্তিও ইসলাম গ্রহণ করে নাই। এই 10 দিন আল্লাহর নবীকে বিভিন্নভাবে কটূক্তি করা হয়েছে। আল্লাহর নবীর চেহারা নিয়ে কটূক্তি করা হয়েছে, তার ব্যক্তিত্ব নিয়ে কটূক্তি করা হয়েছে। তায়েফের কাফেরগুলো সর্বশেষ তাদের যে গোলাম ছিল, বব করে ছেলেগুলো ছিল, যে নবীকে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে
ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানানোর কথা ছিল, সেই নবীকে রাস্তার দুই পাশে যুবকরা দাঁড়িয়ে তার গায়ের উপর পাথরের বৃষ্টি নিক্ষেপ করতে লাগলো। বলেন নাউজুবিল্লাহ। মাটি নয়, সত্য কোনো মাটি নয়, পাথর। পাথর, যে পাথর শরীরে লাগার সাথে সাথে দাগ হয়ে যায়। একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর যখন পিঠ দেখলেন, তিনি ক্রন্দন করে দিলেন, কেঁদে দিলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ছোট্টবেলায় কি আপনার শরীরে বসন্ত হয়েছিল? পিঠের মধ্যে এত দাগ কিসের? আল্লাহর নবী বললেন না না না, এটা হচ্ছে তোমার জাতি। তায়েফের মানুষগুলো যখন আমার পিঠের উপর, বুকের উপর পাথর মেরেছিল, ওই পাথরগুলোর দাগ আমার শরীরের মধ্যে এখনো রয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। তায়েফের পাথর মারা শুরু করল। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃষ্টির মতো তিনি ছাতা হয়ে গেলেন। বৃষ্টি যেভাবে ডান দিক থেকে আসলে ছাতা ডান দিকে ধরে, বাম দিক থেকে আসলে যেমন বাম দিকে ধরে, সামনের দিকে আসলে যেমন সামনের দিক থেকে ধরে, পিছনের দিক থেকে বৃষ্টি আসলে যেমন পিছনের দিকে ছাতা ধরে, এইভাবে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর জন্য ছাতা হয়ে গেলেন। আল্লাহ নবীর ডানে যান একবার, বামে একবার যান, পিছনে একবার যান, সামনে একবার যান। আল্লাহ নবীর শরীরের মধ্যে যেন পাথর না পড়ে, এই জন্য যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে সেভ করতেছিলেন। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা ফেটে গিয়েছে, বুক ফেটে গিয়েছে, কান ফেটে গিয়েছে, রক্ত বের হচ্ছে। আল্লাহ নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু পাথর নিক্ষেপ করে নাই, পাশাপাশি বিভিন্ন কটূক্তি, বিভিন্ন কটু ভাষা বর্ষণ যখন শুরু করেছে। আল্লাহর নবীর পাথরের আঘাতে কলিজা ফাটে নাই, কিন্তু কাফেরদের কটু ভাষার কারণে আল্লাহর নবীর কলিজাটা ফেটে টুকরো টুকরো হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দৌড়াইতে লাগলো। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে নিয়ে দৌড় দিলেন। 1 কিলোমিটার নয়, 2 কিলোমিটার নয়, 3 কিলোমিটার রাস্তা দৌড়াইতে লাগলেন। আল্লাহ নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। তায়েফের কাফেররা আবার আল্লাহর নবীকে উঠাইলো, আবার দৌড়ানো শুরু করলো, আবার তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন, আবার তাকে ওঠানো হলো। এইভাবে আল্লাহর নবী 3 বার বেহুশ হয়ে পড়ে গেলেন। 3 বারই তারা জোর করে আল্লাহ নবীকে উঠিয়ে তায়েফ থেকে দৌড়াইতে দৌড়াইতে বের করে দিল। বলেন নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর ফেটে রক্ত বের হইতে লাগলো, মাথা ফেটে রক্ত বের হইতে লাগলো। আল্লাহর নবীর গোটা জামাটা রক্তে রঞ্জিত হয়ে গেল। তার যে খাটের জুতা ছিল, খরম ছিল, এই খরমগুলো রক্তে রঞ্জিত হয়ে পায়ের আঙ্গুলের সাথে একদম জোড়া লেগে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়াইতে দৌড়াইতে এসে উতবা এবং সাইবার যে খেজুরের বাগান আছে, উতবা এবং সাইবার খেজুরের বাগানের দেয়ালের মধ্যে হেলান দিয়ে এসে ক্লান্ত হয়ে বসে রইলেন। এমত অবস্থায় তায়েফের সেই কাফের গোষ্ঠী চিন্তা করল, মুহাম্মদকে চিরতরে ধ্বংস করে দেই, চিরতরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেই। এই জন্য তারা পাহাড়ের উপর উঠল। পাহাড়ের উপর উঠে বিশাল বড় একটি পাথর অনেকজন মিলে ধাক্কা দিল, যাতে করে এই পাথরটা আল্লাহর নবীর মাথার উপর পড়ে এবং আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে নেন। বলেন নাউজুবিল্লাহ। আপনারা যারা তায়েফে গিয়েছেন দেখেছেন, বিশাল বড় একটা পাথরকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত নিদর্শন হিসাবে রেখে দিয়েছেন। বিশাল বড় একটি পাথর, ছোট্ট একটা পাথরের মধ্যে সেখানে আটকে রয়েছে
অথচ এই পাথরটা যদি ছোট্ট একটা পাথরের উপর পড়ে ছোট্ট পাথরটা বালির মতো গুঁড়া হয়ে যাবে, কিন্তু আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে দেখানোর জন্য বিশাল বড় এই পাথরটাকে ছোট্ট একটা পাথর দিয়ে আটকিয়ে দিলেন, যাতে করে কিয়ামত পর্যন্ত মানুষ আল্লাহর নবীর এই ঘটনাকে আল্লাহ রাব্বুল আলামিন চিরস্মরণীয় বরণীয় করে রেখে পৃথিবীর মানুষের কাছে উপস্থাপন করেন। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতবা সাইবার খেজুরের বাগানের মধ্যে হেলান দিয়ে বসলেন। অত্যন্ত ক্লান্ত পরিশ্রান্ত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জামা ছিঁড়তেছেন আর আল্লাহ নবীর চেহারা থেকে রক্ত মুছতেছেন, শরীর থেকে রক্ত মুছতেছেন। অত্যন্ত ক্লান্ত হয়ে গেছেন। 10 দিন পর্যন্ত না খাওয়া নবী 3 কিলোমিটার রাস্তা দৌড়ে এসে আঙ্গুরের বাগানে বসেছে। এমত অবস্থায় উতবা সাইবার দয়া হলো। উতবা সাইবার তাদের একজন গোলাম ছিল, গোলামকে বলল, হে গোলাম, এদিকে আসো, এক গাছি এক গুচ্ছ একটা ছড়া আঙ্গুর নিয়ে ওই ব্যক্তিকে দাও, সে যেন খায়ে কিছুটা শক্তি অর্জন করতে পারে। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গোলাম যখন আঙ্গুর নিয়ে আসলো, সাথে সাথেই আল্লাহ নবী 10 দিন পর্যন্ত না খাওয়া নবী, ক্ষুধায় তৃষ্ণায় যিনি অত্যন্ত দুর্বল হয়ে গেছেন, সেই নবী যখন খাবারের দিকে হাত বাড়াইলেন, তিনি বিসমিল্লাহ বলে খাবার শুরু করলেন। বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহ যখন তিনি বললেন, ওই গোলাম বলছে, আপনি যে শব্দ বলেছেন এই শব্দ তো এই এলাকার মানুষ বলে না, আমাদের যে এলাকা আছে ওই এলাকার মানুষ আপনার যে শব্দ বলেছেন এই শব্দগুলো বলে তারা খাবার শুরু করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি, ধর্ম কি, তোমার বাড়ি কোথায়? ওই গোলাম বলল, আমার নাম হচ্ছে আদ্দাস, আমি হচ্ছি খ্রিস্টান, আমার বাড়ি হচ্ছে নিনেওয়া। সাথে সাথেই আল্লাহ নবী বলেন, নিনেওয়া তো ইউনুস ইবনে মাত্তা আলাইহিস সালামের এলাকা। ওই গোলাম বলছে, আপনি ইউনুস ইবনে মাত্তাকে কিভাবে চিনেন? আল্লাহ নবী বললেন, তিনিও নবী, আমিও নবী, তিনি আমার ভাই। বলেন সুবহানাল্লাহ। মক্কার কাফেররা চিনে নাই, তায়েফের কাফেররা চিনে নাই, বড় বড় ধনাঢ্য ব্যক্তিরা চিনে নাই, মক্কার প্রভাবশালী ব্যক্তিরা চিনে নাই, তায়েফের প্রভাবশালী ব্যক্তিরা চিনে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের একজন ছোট বান্দা গোলাম হয়ে তিনি আল্লাহর নবীকে চিনতে পেরেছেন। বলেন সুবহানাল্লাহ। নবীর হাতের মধ্যে চুমু খায়, পায়ে চুমু খায়, জড়িয়ে ধরে আর বলে, আপনি আল্লাহর নবী, নিশ্চয়ই আল্লাহর নবী, কারণ আপনি আজকে এমন এক কথা বলেছেন, এমন এক কথা বলেছেন যেটা পৃথিবীর ইতিহাসে নবী ছাড়া আর কেউ বলতে পারে না। বলেন সুবহানাল্লাহ। ইউনুস ইবনে মাত্তা আল্লাহর নবী ছিলেন। ওই ইউনুস ইবনে মাত্তা আলাইহিস সালামের এলাকার এই আদ্দাস সাথে সাথে আল্লাহর নবীর হাতে বায়াত গ্রহণ করে তিনি মুসলমান হয়ে গেলেন। ওই খেজুর বাগানের পাশে আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ছোট্ট মসজিদ আছে। বলেন ঠিক না বেটি? যারা গিয়েছেন দেখেছেন, ওই খেজুর বাগানের পাশে আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছে, মসজিদ আছে। কি আছে? মসজিদ আছে। যে পাথরটা তারা গড়িয়ে ফেলেছিল ওই পাথরটা পর্যন্ত এখনো সেভাবেই আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে এইখান থেকে আঙ্গুর খেয়ে হাঁটতে হাঁটতে কাউরুল মানাজিল, যেখানে তায়েফে যাওয়ার পরে বর্তমান মানুষেরা এহরাম বাঁধে, কাউরুল মানাজিল যে মসজিদ, এই কাউরুল মানাজিলে এসে পাহাড় ছিল, এই পাহাড়ের পাদদেশে এসে বসেছেন। এত তাপ ছিল রৌদ্রের, আল্লাহ নবী হঠাৎ করে দেখলেন মেঘ তার উপর ছায়া দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। উপর দিকে তাকাইছেন, তাকিয়ে দেখেন জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
আজকে তায়েফের মানুষ আপনার সাথে যা করেছে, গোটা ফেরেশতা এবং গোটা সৃষ্টজীব এটা দেখে কান্না করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে স্পেশাল ভাবে আপনার কাছে কেন পাঠাইছে? আল্লাহ তাআলা আল্লাহ নবীকে বললেন, জিবরাইল আলাইহিস সালাম, তায়েফের মানুষ যা করেছে আল্লাহ তাআলা সব দেখেছেন, এখন শুধু আপনার মতামত চায়। ইয়া রাসূলুল্লাহ, এই যে তায়েফের দুইজন ফেরেশতা, দুই পাহাড়ের দুই ফেরেশতাকে আমি নিয়ে এসেছি। দুই ফেরেশতা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি চান একবার যদি বলেন, তাহলে আমরা দুই পাহাড়ের মধ্যবর্তী যে তায়েফ গোত্রগুলো আছে, দুইটা পাহাড়কে একত্রিত করে পাটা এবং শিলে যেভাবে মরিচকে ঘষা দিয়ে ভস্ম করে দেয়, একদম চিরতরে শেষ করে দেয়, গুঁড়া করে ফেলে, আপনি যদি অনুমতি দেন, তাহলে দুই পাহাড়কে একত্রিত করে গোটা তায়েফবাসীকে ধ্বংস করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, বুইস্তু রাহমা, আমি রহমত হিসেবে এসেছি, আমি কাহারোর জন্য বদদুয়া করি না। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি আজকে তায়েফবাসীকে ধ্বংস করে দাও, কালকে আমি কার কাছে দাওয়াত দিব? বলেন সুবহানাল্লাহ। আমি আশা রাখি এদের পরবর্তী প্রজন্ম যারা আসবে, এরা তাওহীদে বিশ্বাসী হবে, এরা মুসলমান হবে, এরা আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করবে, এরাও আমার প্রতি ঈমান আনবে। বলেন সুবহানাল্লাহ। তায়েফের মানুষ এখনো যখন মক্কায় আসে, রাসূলের রওজা যখন জিয়ারত করে, তখন তারা মাথা নিচু করে জিয়ারত করে, আর তারা ভাবে, এই নবীর সাথে আমাদের পূর্বপুরুষরা কতই না জঘন্যতর আচরণ করেছিল। বলেন নাউযুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারাও মারার চেষ্টা করলো, কিন্তু তারা ব্যর্থ হলো। আল্লাহ পাক আল্লাহর নবীকে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, সমস্ত মানুষের চক্রান্ত থেকে, সমস্ত মানুষের সব ধরনের চক্রান্ত থেকে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে হেফাজত করেছেন। বলেন সুবহানাল্লাহ। চলে আসছেন মক্কায়, দাওয়াত দিয়েছেন কাদেরকে? মানুষদেরকে যখন দাওয়াত দিয়েছেন, মক্কার দিকে আসতে আসতে তিনি একটা পাহাড়ের মধ্যে রাত্রি যাপন করলেন। রাত্রি যাপন অবস্থায় বিশাল বড় এক জিনের দল, জিন বাহিনী এসেছে। এসে আল্লাহর নবীর হাতে বায়আত গ্রহণ করে তারা মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। দাওয়াত দিয়েছেন কাকে? মানুষদেরকে। মুসলমান হয়েছে কারা? জিনরা। তার মানে বোঝা গেল দাঈর দাওয়াত কখনো বিফলে যায় না। বলেন সুবহানাল্লাহ। দাঈর দাওয়াত কি হয় না, কখনো বিফলে যায় না। আপনার কাছে লোক থাকুক বা না থাকুক, মানুক বা না মানুক, আপনি সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ দিতে থাকেন। হাদিসের মধ্যে এসেছে, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেন, কোনো ব্যক্তির দাওয়াত যদি গ্রহণ না করে, সে যে দাওয়াত দিছে, কিয়ামতের ময়দানে তার পক্ষে ফেরেশতারা সাক্ষী দিবে। দুইজন ফেরেশতা আছে কিনা? কথা কয় না? ফেরেশতারা সাক্ষী দিবে, গাছ সাক্ষী দিবে, জমিন সাক্ষী দিবে, বাতাস সাক্ষী দিবে, বলবে, আল্লাহ, আপনার এই বান্দা মৃত্যু পর্যন্ত আমর বিল মারুফ নাহি আনিল মুনকার দাওয়াতের কাজ করে গেছে, আল্লাহ তাকে মাফ করে দেন, জান্নাতের ফয়সালা করে দেন। আল্লাহ তাআলা তাদের সুপারিশ কবুল করবে এবং আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মক্কায় আসছেন। মক্কায় আসার পরে তায়েফ থেকে তো সংবাদ চলে আসছে। আসার পরে কি পরিমাণ কটূক্তি আর কটু ভাষা আল্লাহ রাসূলকে শুনতে হয়েছে, এর কোনো হিসাব কিতাব নাই। 11তম নবুয়তের 11তম বর্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হিজরতের স্থান তাকে দেখানো হলো, ইয়া রাসূলুল্লাহ, মক্কায় আর বেশি দিন থাকা যাবে না, হিজরত করতে হবে। কারণ ফাকুল্লু নবিয়্যিন আরসালাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইলা দুনিয়া, আল্লাহ তাআলা যত নবী রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছেন, ফাকাদ হাজারু মিনাল ওয়াতনি ইলা বিলাদিন উখরা, প্রত্যেক নবী তার জন্মস্থান থেকে অন্য দেশে তারা হিজরত করেছেন। বলেন সুবহানাল্লাহ। হিজরত করেছেন। মক্কার মুসলমানদেরকে আল্লাহ নবী ডাকলেন। কোথায় ডাকছেন? সংসদ ভবনে। মক্কায় দুইটা সংসদ ছিল, একটা কাফেরদের সংসদ আর একটা মুসলমানদের সংসদ।
কাফেরদের সংসদের নাম হচ্ছে দারুন নদুয়া। কি নাম? দারুন নদুয়া। বলেন কি নাম ভাই? দারুন নদুয়া। আর মুসলমানদের যে সংসদ ভবন ছিল এটার নাম ছিল দারুল আরকাম। কি ছিল ভাই? দারুল আরকাম। এই দারুল আরকামে সমস্ত সাহাবায়ে কেরামকে ডাকলেন। ডাকার পরে বললেন, তোমরা এখনো যারা মক্কায় আছো ধীরে ধীরে মদিনায় হিজরত করো। বলেন সুবহানাল্লাহ। মদিনায় হিজরত এটা সাংঘাতিক বিষয় নয়। আপনি এখানে প্রতিষ্ঠিত, আপনার জন্মস্থান, কোটি কোটি টাকার ব্যবসা, পাঁচতলা বাড়ি, সব কিছু রেখে নিঃস্ব হাতে কাপড় চোপড় ছাড়া আপনি এইখান থেকে আজীবনের জন্য অন্য জায়গায় হিজরত করা, আপনি কি মনে করেন এটা সহজ? কি বলেন? সহজ? ইমানের জন্য তারা কি পরিমাণ কুরবানি করেছেন। পাথর ব্যবসা পালায়া, আপনার ঘর বাড়ি সব কিছু ছেড়ে, জন্মস্থান ছেড়ে সব কিছুকে আল্লাহর জন্য কুরবানি করে শূন্য হাতে মক্কা থেকে মদিনা যেতে প্রায় 500 কিলোমিটারের উপর রাস্তা। এই রাস্তায় যে তারা শুকনা খাবার খাবে এতটুকু খাবারও তারা সাথে নিতে পারে নাই। এইভাবে তারা নিঃস্ব অবস্থায় শূন্য হাতে মক্কা থেকে তারা মদিনায় আল্লাহর জন্য, দ্বীনের জন্য তারা হিজরত করেছেন। বলেন সুবহানাল্লাহ। বিশাল কুরবানি তারা করেছেন।